ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহতরা। বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। মাছ বিক্রেতা থেকে দোকান কর্মচারী সবাই বুলেটবিদ্ধ। কারো গুলি লেগেছে মাথায়, কারো বুকে, পেটে বা কোমরে। উপার্জনক্ষম মানুষগুলো মৃত্যুর পথযাত্রী হওয়ায় অসহায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এআর বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর যাত্রাবাড়ি ও চানখারপুল সহ বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এদিন কাজে বের হলে দুটি বুলেট এসে আঘাত করে হাসানের বুকে ও পিঠে। লুটিয়ে পড়েন হাসান। যাত্রাবাড়ি কাঁচা বাজারে আড়তে কাজ করতেন তিনি। এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যুশয্যায়। গুলি বাইর করছে, তারপরে ডাক্তাররা কইছে ঢাকা মেডিকেলে আনার জন্য। সে আনছে, আনি আমাকে ফোন দেওয়ার পরে আমি আইছি। একটা গুলি লাগছে এইদিকে, এটাই বড় মারাত্মক, একটা বড় এইদিকে ক্ষতি হয়েছে। আর একটা গুলি লাগছে এই সিনাত এখান দিয়ে। ৫ বছরের শিশুকে নিয়ে ঢাকা মেডিকেলের বিছানায় এভাবেই হতাশ হয়ে আইসিইউতে থাকা গুলিবিদ্ধ স্বামী লিটনের জন্য অপেক্ষা স্ত্রী শিল্পীর। যাত্রাবাড়ি এলাকায় ৫ আগস্ট মাছ বিক্রি করতে বের হলে একটি গুলি এসে লাগে লিটনের পাঁজরে। তাই এখন আয়ের পথ বন্ধ। সকাল ৬টা বাজে বাইরেছে, বাইরে ১১টা বাজে মাছ টাছ লইছে, লয়া গুলি খাই লাইছে, মাছ বেচতে পারে নাই। একই দিন গণভবন এলাকায় মোটরসাইকেলের গ্যারেজ কর্মী নয়নের মাথায় এসে আঘাত করে একটি বুলেট। সেই থেকে জ্ঞান ফেরেনি নয়নের। কি হবে তার পরিবারের? ডাক্তাররা বলতেছে উগির অবস্থা ভালো না। এখন আমরা তো চেষ্টা করতেছি, সাহায্য সবার কাছে চাইতেছি, সবাই নেকি নিয়ে গাইতেছে। এখন আমরা টাকা পয়সা পাই নাই। আমার জামাইরে আমরা সেবা যত্ন করতেছি। এখন সরকার থেকে আমরা এটা বিশেষ চাই। শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও এদিন গুলি থেকে রেহাই পায়নি ছাত্র জনতা। দুটি বুলেট এসে আঘাত করে আবুল খায়েরের শরীরে। চট্টগ্রামে ব্যর্থ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা। গুলিটা লাগিয়েছিল আপনার জিউসির মোড়ে, চট্টগ্রাম জিউসির মোড়ে। যে আমার ভাই যেরকম আমার কাছে কলিজা, প্রত্যেকটা মায়ের সন্তান, প্রত্যেকটা মায়ের কাছে কলিজা। যারা বাংলার মাটিতে এই উচ্ছৃঙ্খলা করছে তাদেরকে তো বিচার করা উচিত, এটা আমি জোর গলায় বলতে চাই। সঠিক চিকিৎসা ও ক্ষতিপূরণের পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এআর বাদল, RTV, ঢাকা।